অন্তিম যাত্রায় বুদ্ধদেব ভট্টাচার্য বাম জমানার শেষ মুখ্যমন্ত্রীকে শেষবার দেখতে সকাল থেকে ভিড় অনুরাগীদের। বিধানসভা আলিমুদ্দিন স্ট্রিট এবং তারপর দীনেশ মজুমদার ভবনের উদ্দেশ্যে এই মুহূর্তে এগিয়ে চলেছে সেই যান। রাজনৈতিক জীবনের ৩ বৃত্ত ছুঁয়ে বিকেলে এনআরএসে মরণোত্তর দেহদান হবে। ১৩ বছর আগেই তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন। তার আগের ১০ বছর তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, কিন্তু গত ৫ বছরেরও বেশি সময় তাকে স্বাভাবিকভাবে বিচরণ করতে দেখেননি রাজ্যের মানুষ। কিন্তু সেই ১৩ বছর আগে যিনি প্রাক্তন হয়ে গিয়েছিলেন বা গত ৫ বছরেরও বেশি সময় যাকে দেখতে পাননি, সেই মানুষটিকে শেষবার দেখার জন্য আজকেও আমরা দেখতে পেলাম মানুষের ভিড়। গতকালও আমরা দেখেছিলাম বহু মানুষ পৌঁছে গিয়েছিলেন পাম অ্যাভিনিউয়ের বাড়িতে তাকে শেষ একবার দেখার জন্য। আজকেও বিধানসভা আলিমুদ্দিন স্ট্রিট এবং তারপর দীনেশ মজুমদার ভবনে এই যে রাস্তা, প্রত্যেকটি জায়গাতেই বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবার দেখতে মানুষ হাঁটলেন সেই শেষ যাত্রায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। এই মুহূর্তে সেই অন্তিম যাত্রা ঠিক কোন জায়গায় সত্যসুন্দর? শুরু হয়েছে রাজ্য কমিটির যে দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটের মুজফ্ফর আহমেদ ভবন, সেই মুজফ্ফর আহমেদ ভবন থেকে ইতিমধ্যেই সববাহী গাড়ি প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে এগিয়ে চলেছে দীনেশ মজুমদার ভবন অর্থাৎ এসএফআই এবং ডিওয়াইএফআই এর রাজ্য কমিটির দপ্তরের উদ্দেশ্যে। এবং যে সববাহী গাড়ি রয়েছে সেই সববাহী গাড়িতে যেরকম বুদ্ধদেব বাবুর মরদেহ রয়েছে, ঠিক তার পেছনেই ৮০টি দলীয় অর্ধনমিত পতাকা ৮০ জন কর্মী এগিয়ে চলেছেন। মতো কমরেডকে শেষ বিদায় জানানোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আগেই সারা হয়েছিল। সেই অনুযায়ী যে নির্দিষ্ট কর্মসূচি, সেই নির্দিষ্ট কর্মসূচি অনুযায়ী এই মুহূর্তে অগণিত মানুষ আমরা দেখতে পাচ্ছি যে আলিমুদ্দিন স্ট্রিট থেকে এজেসি বোস রোড ধরে যে দীনেশ মজুমদার ভবনের উদ্দেশ্যে সববাহী গাড়ি এগিয়ে চলেছে। তার দুপাশে সেই গাড়ির দুপাশে শোক মিছিলের দুপাশে অগণিত মানুষ, তারা কেউ মোবাইল নিয়ে ছবি তুলছেন, কেউ বা শেষবারের মতো অন্তিম যাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে শেষবারের মতো শ্রদ্ধা জানাচ্ছেন। সামনে রয়েছেন যে সমস্ত বাম নেতৃত্ব রয়েছেন, সূর্যকান্ত মিত্র, মোহাম্মদ সেলিম সহ অন্যান্য বাম নেতৃত্ব, প্রকাশ কারাত রয়েছেন, বৃন্দা কারাত রয়েছেন এবং দিল্লির শীর্ষ নেতৃত্বের পাশাপাশি আমরা দেখেছি কেরালা থেকেও বাম নেতৃত্বরা উপস্থিত হয়েছেন এই অন্তিম যাত্রায় সামিল হওয়ার জন্য। এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন এসেছেন তারা বিভিন্ন সময় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য দলের যে সঙ্গে ওতপ্রোতভাবে তার জড়িয়ে থাকা, সেই সঙ্গে সাংস্কৃতিক পরিমণ্ডলে বুদ্ধদেব ভট্টাচার্যের যে জায়গা, সেই সবকিছুই কিন্তু তারা শেষবার তারা স্মৃতিচারণা করছেন। অর্থাৎ এই মুহূর্তে একেবারে সার দিয়ে কালো মানুষের মাথা আলিমুদ্দিন স্ট্রিট থেকে এজেসি বোস রোড ধরে দীনেশ মজুমদার ভবন হয়ে একেবারে মৌলালী পর্যন্ত লাইন, সুশৃঙ্খল লাইন, এবং সেই দুপাশে সেই লাইনের মাঝখান থেকে এগিয়ে চলেছে আস্তে আস্তে ধীর গতিতে, একেবারে সুশৃঙ্খল ভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ। এবং তার পেছনে বুদ্ধদেব ভট্টাচার্যের যে ছবি রয়েছে সেই ছবিকে সামনে রেখেও কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে মিছিল। সব মিলিয়ে বলা যেতে পারে একেবারে আবেগঘন এক মুহূর্ত। এবং সেই মুহূর্তের সাক্ষী থাকতে দূর দূরান্ত থেকে বিভিন্ন সময়ের বিভিন্ন শ্রেণীর মানুষ, বিভিন্ন বয়সী মানুষজন, তারা কিন্তু আজকে সেই অন্তিম যাত্রার সাক্ষী থাকতে তাতে সামিল হওয়ার জন্য দুপাশে ভিড় করেছে। একেবারেই ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। আজ বিকেল 4টে নাগাদ এনআরএস হাসপাতালে মরণোত্তর দেহদানের কথা রয়েছে। ইতিমধ্যেই সিপিএমের যে রাজ্য দপ্তর আলিমুদ্দিন স্ট্রিটে, সেই রাজ্য দপ্তর থেকে বুদ্ধদেব বাবুর অন্তিম যাত্রা শুরু হয়ে গিয়েছে। দীনেশ মজুমদার ভবনের পথে তাঁর দেহ।
আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, আজ এই মুহূর্তে দীনেশ মজুমদার ভবনের পথে বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ। গতকাল থেকেই আমরা দেখেছি যে মানুষটা ১৩ বছর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী হয়ে গিয়েছেন, গত ৫ বছরেরও বেশি সময় যাকে সাধারণের মধ্যে বিচরণ করতে দেখা যায়নি, কোনো রাজনৈতিক সভা সমিতিতে দেখতে পাওয়া যায়নি, তার জন্যও কিন্তু আমরা গতকালও দেখেছিলাম পাম অ্যাভিনিউয়ের সামনে বহু মানুষের ভিড়, আজকেও রাস্তায় এই জনস্রোত। কিভাবে ব্যাখ্যা করছে রাজনৈতিক মহল, কি কারণে আজকেও বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রাতেও এত মানুষ কেন? আপনাদের জানিয়ে রাখি, 1964 সালে কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক হয়ে সিপিএমে যোগদান করেন তিনি, এবং তারপরে সিপিএমে যখন একটা বড় সমস্যা তৈরি হয়েছিল সিপিআই, এবং 1967 সালে যখন পার্টির মধ্যেই অনেকে অতি বামপন্থার দিকে আকৃষ্ট হয়ে বেরিয়ে গিয়েছিলেন, সেই সময় যুব যে সংগঠন রয়েছে সেই যুব সংগঠনের হাল ধরেন বা সেই দায়িত্ব অর্পণ করা হয় বুদ্ধদেব ভট্টাচার্যের কাঁধে। আজকে সেই দীনেশ মজুমদার ভবন হয়েই শেষ পর্যন্ত তার মরদেহ পৌঁছবে এনআরএসে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, যেটা তোমার কাছে জানতে চাইব যে গতকাল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে এই অন্তিম যাত্রাতেও জনস্রোত, ঠিক কিভাবে ব্যাখ্যা করবে, কি কারণে আজকে 13 বছর আগে প্রাক্তন হয়ে যাওয়া মুখ্যমন্ত্রীর জন্যও এই জনস্রোত, ঠিক কি কারণ? একেবারে অঙ্কুর, 13 বছর আগের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং 5 বছর সম্পূর্ণভাবে নিজেকে সরিয়ে রাখা মানুষ, নিজের সেই পাঙাবেনের ফ্ল্যাটের বাইরে বেরোননি, সেই মানুষটির জন্য আজকে কিন্তু এপিসি রোড ধরে, সম্পূর্ণ এপিসি রোড ধরে মানুষের হাজার হাজার মানুষ তার মরদেহের সঙ্গে শোক মিছিলে অংশগ্রহণ করেছেন, এবং এই মুহূর্তে দীনেশ মজুমদার ভবনের দিকে অগ্রসর হচ্ছে তার মরদেহ। তার সঙ্গে সঙ্গে সেখানে কিছুক্ষণ থাকার পর সেখানে ছাত্র যুবরা তাকে সম্মান জ্ঞাপন করবেন, তারপর কিন্তু তার মরদেহ ধীরে ধীরে এনআরএস এর পথে যাত্রা করবে, এবং তিনি যে মহৎ উদ্দেশ্যের জন্য তার দেহ দান করেছেন মেডিকেল সায়েন্সের জন্য, সেই যে কার্যক্রম সম্পন্ন হবে, এই শোক মিছিল দিয়ে পৌঁছবে এনআরএস পর্যন্ত। আজকে যে ছবিটা ধরা পড়লো সারাদিন ধরে আলিমুদ্দিনে, অঙ্কুর, আমি যে ছবি দেখতে পেয়েছি, 8 থেকে 80 অনেক ছোট ছোট মানুষ তাদের বাড়ির গুরুজনদের সঙ্গে এসছেন। তাদের কাছে বুদ্ধদেব ভট্টাচার্য আমার সেই অর্থে বলা যায় যে অচেনা একজন মানুষ হলেও সেই আদর্শ তাদেরকে অনুপ্রাণিত করেছে, তার জন্যই আজকে এই মানুষের ফল। নবীন যেরকম কর্মী সমর্থকরা সেখানে উপস্থিত ছিলেন, সেরকম প্রবীণদের ভিড় চোখে পড়ার মতন ছিল। তার জন্য বলা যায় যে সকলের চোখেই জল, এবং শেষ বিদায় আলিমুদ্দিন স্ট্রিট থেকে তিনি একেবারেই শেষ বিদায়ে বেরিয়েছেন, এবং সেখানেও অংশগ্রহণ করেছেন লক্ষ লক্ষ মানুষ। যার ডাকে, যার কথা শুনবেন বলে ব্রিগেডে লক্ষ মানুষের ভিড় হতো, সেই মানুষের একেবারে বলা যায় যে একেবারে অন্তিম যাত্রা যখন হতে চলেছে, সেই যাত্রায় লক্ষ মানুষ আজকেও চোখে পড়েছে, কার্যত স্তব্ধ হয়ে রয়েছে এটি বছর। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। ইতিমধ্যেই দীনেশ মজুমদার ভবনের পথে রওনা দিয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যের শববাহী যান, তারপর সেখান থেকে তা পৌঁছবে নীলরতন সরকার হাসপাতালে। এই সিদ্ধান্ত বুদ্ধদেব ভট্টাচার্য নিয়েছিলেন, তার মরণোত্তর দেহদানের সিদ্ধান্ত, এবং সেই মতো নীলরতন সরকার হাসপাতালে আজকে সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বিকেল 4টের পরে। শেষবারের মতো দলীয় কার্যালয় আলিমুদ্দিন স্ট্রিট থেকে বেরিয়ে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। পরবর্তী গন্তব্য রয়েছে দীনেশ মজুমদার ভবন, এবং তারপর সেখান থেকে নীলরতন সরকার হাসপাতাল। একদিকে কেউ তাকে বলেন ভিশনারি, কেউ বলেন দাম্ভিক, কেউ বলেন ট্র্যাজিক নায়ক। বিভিন্ন সময় বিভিন্ন আখ্যায় ভূষিত করা হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে। তবে একথা সত্যি
মহাকরণের অলিন্দ থেকে ব্রিগেডের মঞ্চ, রবীন্দ্র কাব্য সাহিত্য থেকে বিদেশি সাহিত্য, চলচ্চিত্র, বিভিন্ন আঙ্গিক, সাহিত্যের বিভিন্ন আঙ্গিকে এই যে অবাধ বিচরণ, তা একমাত্র রাজনীতিক হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের মধ্যে পাওয়া যেত, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং সেই জায়গা থেকে অত্যন্ত বিরল রাজনীতিক তিনি, যার এতগুলি জায়গায় অবাধ বিচরণ ছিল। তবে সেই সময় একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের ক্ষেত্রে তার প্রশাসনিক যে ভূমিকা, সেই ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন রাজনৈতিক বিশ্লেষকরা। কিছু ক্ষেত্রে প্রশাসনিকভাবে যতটা কঠোর হওয়া উচিত ছিল, তিনি সেক্ষেত্রে সংশয়ে থেকেছেন বলেই রাজনৈতিক বিশ্লেষকদের বক্তব্য ছিল। তারা সেভাবে মূল্যায়ন করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর কাছ থেকে জানবো সর্বশেষ আপডেট। এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে অন্তিম যাত্রা ঠিক কোন জায়গায় পৌঁছেছে সত্যসুন্দর? দেখো, দীনেশ মজুমদার ভবনে সামনে যে অস্থায়ীভাবে যে মঞ্চ তৈরি হয়েছে, যেখানে শ্রদ্ধা জ্ঞাপন করা হবে শেষবারের মতো অন্তিম যাত্রায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যকে, সেইখানে কিন্তু ইতিমধ্যেই সববাহী গাড়ি মরদেহ নিয়ে পৌঁছে গিয়েছে। এবং ঠিক তার পেছনেই সারিবদ্ধভাবে যে সমস্ত বাম দলীয় কর্মী সমর্থকরা রয়েছেন, তারাও কিন্তু সারিবদ্ধভাবে সেই দীনেশ মজুমদার ভবনের উদ্দেশ্যে শোক মিছিলে পা মিলিয়েছেন। এবং কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম যে বাম নেতৃত্ব তো রয়েছেই, কিন্তু তার পাশাপাশি যুব সমাজের ছাত্র যুবদের উপস্থিতি কিন্তু চোখে পড়ার মতো। এবং কিছুক্ষণ আগেই একটি বড় ব্যানার সামনে রেখে তারা এগিয়ে চলছিলেন যে এই লড়াই জিততে হবে, লড়তে হবে, জিততে হবে, যেটা বিভিন্ন সময়ে বক্তব্যের মাধ্যমে আমরা দেখেছি যে বুদ্ধদেব বাবু তার বক্তব্যে সেটা তুলে ধরে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।